হ্যালো বন্ধুরা, কেমন আছো? স্বাগতম এইচটিএমএল এর তৃতীয় পর্বে। আজকে আমরা প্রথমে যে ট্যাগটি নিয়ে জানবো সেটি হচ্ছে ফর্ম ট্যাগ। প্রথমে আমরা একটি হেডিং দিয়ে নিই। ইন্টারিয়র ডিটেলস। এরপরে আমরা আমাদের ফর্ম ট্যাগটি লিখবো। ফর্ম ট্যাগ আমাদের এখানে এখানে আমাদের কোনো কাজ নেই। অ্যাকশনের কাজটি হচ্ছে ডেভেলপমেন্টের কাজ। আমরা যেহেতু এখন ডিজাইন শিখতেছি, তাই এখন আমাদের ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন নেই। আমরা ডিজাইন শেষ করার পরে আমরা এই বিষয় নিয়ে কাজ করব। হোম ট্যাগের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে ইউজার কি ইম্পোর্ট করবে সেটি তাকে জানাতে হবে। তো জানাবো, যে ট্যাগের মাধ্যমে জানাবো সেটা হচ্ছে লেভেল ট্যাগ। লেভেল ট্যাগের মাধ্যমে জানাবো, এখানে লিখবো ইওর নেম। তারপর এখানে একটি বিয়ার ট্যাগ দেবো যাতে আমার লেখাটি উপরে নিচে থাকে। দেন আমরা এখানে দেব ইনপুট ট্যাগ। ইনপুট টাইপ হবে টেক্সট, জাস্ট টেক্সট হয়ে গেল। দেখি, হ্যাঁ, চলে আসছে। ইওর নেম, তারপর লেভেল। পরের কাজটিও ডেভেলপমেন্টের কাজ, যেটি আমরা পরে জানবো। ইওর মেল, এখানে একটি ক্লিয়ার ট্যাগ। তারপর এখানে দেবো আবার ইনপুট। ইনপুট টাইপ হবে টেক্সট, নেম, আইডি। এগুলো আমাদের দিতে হবে না। আবার এখানে একটি বিয়ার ট্যাগ দেবো। দেখো আমাদের এখানে, সরি, ইওর মেল। ইওর মেলের পূর্বে আমাদেরকে বিয়ার ট্যাগটি ব্যবহার করা প্রয়োজন। দেখো এখন লেখাগুলো উপরে নিচে আসতেছে। আরো দুটি আমরা কপি করে নেই এখান থেকে। সরি, ইওর নেম, ইওর মেল, ইওর নেম। এখানে আমরা দিব ফোন নাম্বার, ফোন। এখানে দেব অ্যাড্রেস, এবং লাস্টে যে ইনপুট ট্যাগটি আমরা নিব হচ্ছে সাবমিট। ইনপুট টাইপ হবে, এখানে টাইপ সবগুলো টেক্সট রয়েছে, যার কারণে আমরা এখানে টেক্সট আকারে পেয়েছি। কিন্তু লাস্টের যেটি হবে সেটি হচ্ছে সাবমিট। টাইপ হবে সাবমিট, যাতে এটি একটি বাটন আকারে হয়, আমরা এখান থেকে ক্লিক করে সাবমিট করতে পারি। এখন এখানে ইন্টার ইওর নেম, তো এখানে আমরা লিখে দিতে পারি ইন্টার ইওর নেম হেয়ার। কিভাবে আমরা সেটি লিখবো, সেই জন্য আমরা এই ইনপুট ট্যাগের মধ্যে যাব। টাইপ আছে টেক্সট, এবং এখানে একটি ট্যাগ ব্যবহার করব, সরি, অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটি হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, এবং এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা যেটি দেব সেটি হচ্ছে ইওর নেম হেয়ার। ইন্টার ইওর নেম হেয়ার। এখন দেখো, ইউজার যখন আসবে ফর্ম পূরণ করতে যাবে, তাকে এখানে দেখাই দেবে ইন্টার ইওর নেম হেয়ার। যখন এখানে ক্লিক করবে, কোনো কিছু লিখবে, অটোমেটিক সেই লেখাটি চলে যাবে। সেম ভাবে আমরা সবগুলোতেই এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করব।
সব জায়গায় এভাবে ব্যবহার করব যাতে ইউজার খুব ভালোভাবে বুঝতে পারে। আমরা চেঞ্জ করে দেব। দেখো আমাদের ফর্মটি হয়ে গেছে। এখানে নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, এভাবে সাধারণত ফর্মগুলো তৈরি করা থাকে এবং লাস্টে একটি বাটন থাকে, যে বাটনের মাধ্যমে ইউজার তার ডিটেলস গুলো লিখে সাবমিট করতে পারে। ধন্যবাদ।